মানুষ যখন আঘাত পেতে পেতে শক্ত হয়ে যায় তখন সবাই এসে বলে তোমার ভিতরে না মায়া ভালোবাসা নেই, তোমার সাথে আর থাকা যাবে না। কিন্তু নরম হৃদয় থেকে পাথর হওয়ার গল্পটা তো কেউই শুনতে চায় না। একটা ভাই বলতেছিল, ভাই আমাদের সম্পর্কটা শুরু হয় আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আর সে ইন্টার ফার্স্ট ইয়ারে। সম্পর্কের প্রথম একটা বছর অনেক সুন্দর ছিল, এরপর থেকে আস্তে আস্তে ওর ব্যবহার চেঞ্জ হতে লাগলো। ছোট ছোট বাহানা দেখিয়ে কথা বলা বন্ধ করে দিত। আর এদিকে আমি সারাটা দিন তার জন্য অপেক্ষা করতাম কখন সে একটাবার কল দেবে, এই অপেক্ষায় বসে থাকতাম। কিন্তু তার আমার সাথে কথা বলার সময় হতো না। এভাবেই কেটে যায় অবহেলায় আরো একটি বছর। আমি প্রতিনিয়তই তার এসব ব্যবহারে কষ্ট পেতাম, অথচ সে কখনো এসব পাত্তাও দিত না। একটা সময় কষ্ট পেতে পেতে আমার সবকিছু সহ্য হয়ে গেল, আমিও আর কষ্ট পেতাম না। অবশ্য কষ্ট পেলেও সেটাকে আর কষ্ট মনে হতো না, কারণ দিনের পর দিন আমি তো এভাবেই কষ্ট পেয়ে আসতেছি। এরপর আমি যখন চুপচাপ হয়ে গেলাম তখন সে আমাকে বলা শুরু করলো, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, তুমি পরিবর্তন হয়ে গেছো, তোমার ভিতরে মন বলতে আর কিছুই নেই। বলো তোমার সাথে আমার আর থাকা সম্ভব না। শুধু বললাম তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, তবে আমি তোমাকে আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসি। তফাৎটা শুধু এটাই যে এখন তোমার দেওয়া কষ্টকে আর কষ্ট মনে হয় না, কারণ একটা বছর প্রতিনিয়তই তুমি কষ্ট দিয়ে গেছো। আমি রাতভর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, তখন তো তুমি একটাবার আমার কাছে আসোনি, আমাকে একটাবার ভালোবেসে বুকে জড়িয়ে নাওনি। আমাকে যে আজ পাথর বলতেছো, এই পাথর তো তুমি আমাকে বানিয়েছো, নিজেই আমাকে এমন বানালে আর সেটার দোহাই দেখিয়েই ছেড়ে যাচ্ছ। যাও, সমস্যা